দেখুন, তৃণমূল যে ধরনের কাজ করছে সেই কাজ কখনোই কাম্য নয়। এবং আমরা দেখছি দুবরাজপুর শহরে পুকুর বুঝিয়ে দেওয়া আর সেখানে পার্টির কর্মসূচি করা। শুধু এটা আমরা বলছি না, তৃণমূলেরই একটা অংশ তারা নিন্দা করছে। আজকে পৌরসভার চেয়ারম্যান তিনি গায়ের জোরে আজকে এই ধরনের পুকুর বুঝিয়ে দিচ্ছেন। সাধারণ মানুষ সব দেখছে। এই কাজ আগেও করা হয়েছে, বিভিন্ন জায়গায় পুকুর চুরি হয়ে গেছে, পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ হয়েছে। তাই এই কাজ তৃণমূলের দ্বারাই সম্ভব। যত ধরনের অন্যায় এই তৃণমূলের আমলে তৃণমূলের নেতারা, জনপ্রতিনিধিরা মানুষকে ভয় দেখিয়ে, প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এই কাজ করে চলেছে এবং এর জবাব নিশ্চিতভাবে আগামী দিনে পাবে। কারণ রাজ্যে আইন শৃঙ্খলা নেই, রাজ্যে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা সেই উন্নয়ন একমাত্র তৃণমূলের নেতা তাদের জনপ্রতিনিধিদের হয়েছে। যে কারণে আজকে একটা পুকুরকে ধীরে ধীরে আজকে বুঝিয়ে দিয়ে সেই পুকুরটাই আজকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে। আর সেখানে চেয়ারম্যান নিজে নেতৃত্ব দিচ্ছে এবং তাদেরই দলের তৃণমূলের নেতারাই আজকে নিন্দা করছে। এর জবাব সঠিকভাবে মানুষের সামনে তৃণমূলকেই দিতে হবে। দেখুন, 2022 সালে পুকুরটা একবার কে বা কারা বন্ধ করার চেষ্টা করেছিল, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। সেই সময় আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এর প্রতিবাদ জানিয়েছিলাম এবং তৎক্ষণাৎ সেটা বন্ধ হয়ে গেছিল। হঠাৎ আবার দেখছি দু একদিনের মধ্যে কে বা কারা সেই পুকুরটাকে মাটি ফাটি চাড়িয়ে দিয়ে আবার বেশ কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তো আমরা এই ব্যাপারে প্রতিবাদ জানাচ্ছি এবং এইরকম একটা জলাশয়, যেখানে সরকারের আইন আছে যে কোনো জলাশয় এইভাবে রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে না, সেখানে স্পেসিফিক আইন করা আছে, সেখানে হঠাৎ কে বা কারা এরকম বন্ধ করে দিচ্ছে। আর কোথায় কোন পার্টির কী ধরনের প্রোগ্রাম হবে সেটা পরের কথা, তার জন্য তো আর কোনো আইনকে ভাঙা যাবে না। কোনো আইন অমান্য করে যে কোথাও বলেনি সরকার বা রাজ্য যে আইন ভেঙে এই ধরনের কোনো প্রোগ্রাম করার জন্য। সেটা আমরা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, তারপরে যা হয় সিদ্ধান্ত নেওয়া যাবে। দুবরাজপুর থানা এবং দুবরাজপুর আদালতের সামনে এই ধরনের পুকুর বোতানো চলছে, এটাই বা কীভাবে দেখছেন? মানে আপনি একজন আইনজীবী হিসেবে জেলা। না, এটা সম্পূর্ণ বেআইনি কাজ হয়েছে। যদি কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই নিন্দনীয়।